আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলিম প্রথম বর্ষ অধ্যয়নরত প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, সকলকে দুরুসুল বালাগাত পর্ব 10 স্বাগত জানাচ্ছি। ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব ফাসাহাতুল মুতাকাল্লিম নিয়ে। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি ফাসাহাত বিষয়টি তিনটি বিষয়ের মধ্যে বিদ্যমান থাকে: কালিমা, কালাম এবং মুতাকাল্লিম। আমরা ইতিপূর্বে ফাসাহাতুল কালিমা এবং ফাসাহাতুল কালাম শেষ করেছি। আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব ফাসাহাতুল মুতাকাল্লিম নিয়ে। ফাসাহাতুল মুতাকাল্লিম মানে বক্তা পাণ্ডিত্য অর্জন করা, একজন বক্তা ভাগ্যী হওয়া, কথার ক্ষেত্রে পাণ্ডিত্য অর্জন করা, যেটা আমরা দুরুসুল বালাগতের ভাষায় শুনবো। এটা কাকে বলে? বলছে ওয়াফাসাহাতুল মুতাকাল্লিমি, একজন মুতাকাল্লিম, একজন বক্তা ফসিহ হওয়া। এটার মানে হলো মালিকাতুন, বক্তার মাঝে এমন যোগ্যতা থাকা, এমন সামর্থ্য থাকা, এমন শক্তি থাকা, ইয়াকতাদিরু বিহা, যেই যোগ্যতার মাধ্যমে বক্তা সক্ষম হয় আলাত তাবির, প্রকাশ করার উপর, আনিল মকসুদ, উদ্দেশ্যকে, বিকালামিন ফসিহিন, ফসি বাক্যের মাধ্যমে, ফি আইয়ে গারজিন কানা, যে কোনো উদ্দেশ্যে। তাহলে কি দাঁড়াচ্ছে? ওয়া ফাসাহাতুল মুতাকাল্লিমি, মুতাকাল্লিম ফসি হওয়া, মুতাকাল্লিম ভাগ্যী হওয়া, মুতাকাল্লিম পণ্ডিত হওয়া। এর মানে হলো মুতাকাল্লিমের মাঝে বিদ্যমান থাকা মালিকাতুন, এমন এক যোগ্যতা, ইয়াগতাদিরু বিহা, যে যোগ্যতার মাধ্যমে মুতাকাল্লিম বক্তা সক্ষম হন আলাত তাবির আনিল মকসুদ, মকসুদকে প্রকাশ করার উপর। মকসুদ প্রকাশ করতে সক্ষম হন কিসের মাধ্যমে? বিকালামিন ফসিহিন, কালামে ফসির মাধ্যমে, প্রাঞ্জল বাক্যের মাধ্যমে, ফি আইয়ে গারজিন কানা, যে কোনো উদ্দেশ্যে। তাহলে একজন বক্তা যে কোনো উদ্দেশ্যে কালামে ফসির মাধ্যমে মকসদকে প্রকাশ করতে পারার যে যোগ্যতা, সেই যোগ্যতা থাকার নাম হলো ফাসাহাতুল মুতাকাল্লিম, মুতাকাল্লিম ফসিহ হওয়া। তাহলে আমরা আজকে আলহামদুলিল্লাহ ফাসাহাতের বিষয়টা আমরা শেষ করেছি। ফাসাহাতুল কালেমা শেষ করেছি, ফাসাহাতুল কালাম শেষ করেছি, আজকে ফাসাহাতুল মুতাকাল্লিম শেষ করেছি। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা বালাগত নিয়ে আলোচনা করব। আজকের মতো আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।